আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে কথা বলব যে বাইরে নতুন আসতে চাইতেছেন মালদ্বীপ, তাদের জন্য এই ভিডিওটা পুরোপুরি ধৈর্য সহকারে দেখবেন। টেনে টেনে দেখলে বুঝতে পাবেন না। তো মালদ্বীপ যাদের আসার ইচ্ছা কি আসবেন, পাসপোর্ট জমা দিয়েছেন, সেই ভাইদের জন্য এই ভিডিওটা। মালদ্বীপ মনে করেন পুরোপুরি সাগর এলাকার দেশ। সাগরের মধ্যে মনে করেন যেখান দিয়ে একটু পানি কম দেখা যায় ওখানে ডেজার্ট দিয়ে বালু কাটার পরে মনে করেন রিসোর্ট তৈরি করে। রিসোর্ট মনে করেন বালু কাটার শেষে পাথর বসায়। এই দেখেন পাথর চারটো সাইড দিয়ে পাথর বসানো আছে। পাথর কী জন্য বসায়? মনে করেন পাথর যদি না বসায় ঢেউয়ের বাড়িতে সাগরের পানির স্রোতে মনে করেন বালুগুনা ভেসে যাবে। সেই জন্য মনে করেন চারটো সাইড দিয়ে পাথর বসানোর পরে মনে করেন রিসোর্টের কাজ শুরু করে দেয়। আর এই যে এইগুলো মনে করেন এই দেশে বলে ল্যান্ডিক্রাফট, অন্য দেশে জাহাজ বলে, যে যে নামে বলতে পারে সেটাই। মনে করেন যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন। তো আমি এই ভিডিওতে কথা বলবো যে বাইরে বাংলাদেশে থেকে নতুন আসতে চান, যাদের পানি থেকে ভয় করে না, তো তারাই আসবেন। কী জন্য? পানিতে কাজ করা লাগে না বেশি, টানেই কাজ। আর এখানে কিন্তু পাথরের কাজ, অন্য কাজও আছে, গাড়ি ঘোড়ার কাজই বেশি। তো আমি বলবো যে মালদ্বীপ যাদের মনে করেন সাগর এলাকায় বাংলাদেশে বাড়ি কি পানি থেকে ভয় না করে, তাদের জন্য সব থেকে ভালো বেটার। আর মালদ্বীপ অন্য দেশের মতো মনে করেন গাড়ি ঘোড়াতে চলে না। মালদ্বীপ বেশিরভাগই স্পিরিট বোট কি অন্য স্পিরিট বোট আছে, ডিঙ্গির বাংলাদেশে ডিঙ্গি বলে, ওইগুনা ছোটো মনে করেন স্পিরিট বোট আছে, ওইগুনাতে চলাফেরা করে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন। আমি আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও আনার চেষ্টা করব। আমি মালদ্বীপ প্রবাসী ভিডিও বানিয়ে থাকি। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।